This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কর্মীশতারের শুরুতেই আজকের প্রথম খবরটায় নজর দিই। এই যে পরিযায়ীদের কথা বলছিলাম, তুমি বলো না। একদম মালদার দিকে আমাদের নজর রাখতে হবে এবং মালদার পরিযায়ীকে বাংলাদেশে পুশব্যাকের অভিযোগ। শুধু তাই নয়, পুশব্যাকের আগে রাজস্থানের জেলে 2 মাস আটকে রাখারও অভিযোগ উঠছে। বাংলায় কথা বলায় বনগাঁর বাসিন্দাকেও হরিয়ানায় আটকে রাখা হয়েছে অভিযোগ তুলছে তার পরিবারের সদস্যরা। শুনলেন তো কালিয়াচকের আমির শেখের কথা, বনগাঁর নাজমুলের পরিবারের কথা। অভিযোগ কেউ নিজে, কারো আত্মীয় পড়েছিলেন রাজস্থান বা হরিয়ানার পুলিশের খপ্পরে। সবাই পরিযায়ী শ্রমিক, বাংলায় কথা বলেন। বাংলাদেশি তকমা দিয়ে দেশের লোককেই পুশব্যাক বা আটকে রেখে দেওয়া হলো। মহারাষ্ট্র থেকে হরিয়ানা, রাজস্থান একাধিক রাজ্যে বাংলায় কথা বলায় বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার অভিযোগ। মালদার কালিয়াচকের বাসিন্দা আমির শেখ পরিবারের দাবি, মাস 3 আগে রাজস্থানে কাজে গিয়েছিলেন। অভিযোগ সেখানে তাকে বাংলাদেশি সন্দেহে আটকে রেখে দেওয়া হয়। এরপর আরও 2 মাস জেলে আটকে রাখা হয় বলে আমির শেখের দাবি। অভিযোগের পর বসিরহাট দিয়ে তাকে বাংলাদেশের সাতক্ষীরায় পুশব্যাক করে বিএসএফ। শুধু এই আমিরই নন, উত্তর 24 পরগনার বনগাঁ থেকে হরিয়ানায় কাজ করতে গিয়ে আটক হয়ে রয়েছেন নাজমুল সর্দার। পরিবারের অভিযোগ, বাংলায় কথা বলাতেই তাকে হেনস্থার শিকার হতে হয়েছে। অনুপ্রবেশ রুখতে গিয়ে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের হেনস্থার মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ তৃণমূলের। বিজেপি এই পরিস্থিতির জন্য তৃণমূলকেই দায়ী করেছে। ওরা আধার কার্ড, ভোটার কার্ড, জমির দলিল থেকে আরম্ভ করে অনেকে পাসপোর্টও দেখাচ্ছে, তখনও বলছে যে আমাদেরকে স্যাটিসফাইড করো যে তোমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা, এবং কোনো রকম ডেটা পশ্চিমবঙ্গ সরকারের কাছে শেয়ার করছে না। ফিজিক্যাল ভেরিফিকেশন করে যখন আমরা বলছি যে ভাই এরা তো আমাদের বাসিন্দা, তারপরেও 3-4 দিন করে হ্যারাসমেন্ট করছে। এ ধরনের ঘৃণা বা এ ধরনের অবাস্তব কথাবার্তা যারা বলছেন তারা পরিযায়ী শ্রমিকদের সর্বনাশ করছে। মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকার প্রত্যেকটি পদক্ষেপে ব্যর্থ হয়ে গেছে। ভাষা সন্ত্রাসের অভিযোগে আন্দোলন শুরুর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী, কিন্তু প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর দাবি, পরিযায়ীদের কথা ভেবে সেরকম কোনো উদ্যোগই নিচ্ছে না রাজ্য সরকার। এই যে বাঙালিদের যে বিপদ হচ্ছে বলছেন আপনি, তাদের জন্য হাইকোর্ট, সুপ্রিম কোর্ট আপনি যাচ্ছেন না কেন? আপনি হাইকোর্টে, সুপ্রিম কোর্টে একদম সরকারি লয়ার রেখে দিন, কেউ বিপদে বলে সঙ্গে সঙ্গে সে তাকে আইনি সাহায্য করবে। এদিন এ নিয়ে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করে পদক্ষেপের আর্জি কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী। বাঙালি হেনস্থার প্রতিবাদে কংগ্রেসকেও সরব হতে আবেদন করেছেন তিনি। আজকে সরকার যদি লেবার ক্লাসকে তুলে, তাহলে আমাদেরকেও তুলতে পারেন। সঙ্গে সঙ্গে ডকুমেন্টস নাও থাকতে পারে, না থাকলেও আপনাকে বাংলাদেশ পাঠাবেন। 26-এর ভোটের আগে বাঙালি পরিযায়ীদের হেনস্থার ইস্যুতে কি কাছাকাছি আসবে তৃণমূল ও কংগ্রেস? উত্তর দেবে সময়। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বাঙালি হেনস্থান ইস্যুতে কে কে কাছাকাছি আসবে, তৃণমূল, কংগ্রেস, বামেরা, আমরা এখনো জানি না, অপেক্ষা আছে, দেখতে হবে। ইতিমধ্যেই রাস্তায় তো সব পক্ষই নেমে পড়েছে, কিন্তু সার নিয়ে, মানে এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, নির্বাচন তালিকার, ভোটার তালিকার নিবিড় সংশোধন, তা নিয়ে তো সবাই একসঙ্গে এসে পড়েছে ইতিমধ্যেই। 26-এর মহাযুদ্ধের আগে কি ঘটনাবহুল হতে চলেছে অগাস্ট মাসটা এই বাংলার জন্য। মানে বিহারের পাশেই তো বাংলা, আর বিহারের ঠিক পরেই তো বাংলা। 2 দশক পর বাংলায় যখন সার শুরু হবে, ততক্ষণে আমাদের পাড়া আমাদের সমাধান নিয়ে পুরো দমে ময়দানে নেমে পড়বে এ রাজ্যের প্রশাসন। ধরুন নির্বাচন কমিশনে কোনো কর্মী চলে এসেছেন আপনার পাড়ায়, তখন আপনার এলাকাতেই আবার পাড়ায় সমাধান নিয়ে হাজির প্রশাসনের কর্তা ব্যক্তিরা। রাজ্য সরকারের কর্মীদের কড়া চাহনির মধ্যে তাদের কাজটা কি করতে পারবেন কমিশনের কর্মীরা? তারা তো রাজ্য সরকারেরই কোনো না কোনো বিভাগের দপ্তরের কর্মী। গন্ডগোল কি লেগে যেতে পারে, নাকি আপোষেই সবটা মীমাংসা হয়ে যাবে? সে প্রশ্ন নিয়েই শুরু হতে চলেছে জোড়া কর্মসূচি। আর সময় নেই। অগস্টের যে কোনো দিন বাংলায় শুরু হতে পারে বিশেষ নিবিড় সমীক্ষা বা SIR। তাৎপর্যপূর্ণ বিষয় হলো অগস্ট থেকেই শুরু হচ্ছে রাজ্যের পাড়ায় সমাধান। তবে একই সময় 2 মেগা প্রকল্প কি হাত ধরাধরি করে চলবে, না সংঘাত বাঁধবে? ঘুরিয়ে কি কমিশনের কাজকর্মে নজরদারি চালাবে পাড়ায় সমাধানের টিম, নাকি অনুপ্রবেশ বিতর্কে প্রশাসনের গার্ডওয়ালের ভূমিকা নেবে পাড়ায় সমাধান? এই নানা প্রশ্ন জল্পনার আবহে দিন কয়েকের মধ্যে শুরু হতে চলেছে
দুই মেগা প্রজেক্ট। 26 বিধানসভা ভোটকে সামনে রেখে 2রা আগস্ট থেকে টানা 2 মাস ধরে চলবে আমাদের পাড়া আমাদের সমাধান। বুথ প্রতি 10 লক্ষ টাকা বরাদ্দ হয়েও গেছে। এই কাজে আসবেন যে সরকারি কর্মীরা, তারা কি কমিশন আসার আগে ভাগে বুথ স্তরের ছবিটা জেনে নিতে চাইছেন এবং কমিশনের কাজকর্ম মেপে নেবেন? প্রশ্ন তুলছে বিরোধীরা। কমিশন যেটা জানিয়েছে সেটাই হবে, আর ডেফিনেটলি হবে। যতখানি চুরি চামারি হতো সব বন্ধ হয়ে যাবে, যেগুলো সব ফলস ভোটিং হতো সেগুলো কম হয়ে যাবে, যারা ফলস ভোটিং করতো তারা বেরিয়ে যাবে। করবেন, ভয় দেখাবেন, বিভ্রান্ত করবেন, ভোট আদায় করবেন। আপনার কাছে এসআইআর ভোট কামানোর বড় অস্ত্র হয়ে গেছে, আর আমাদের কাছে এসআইআর মানুষের অধিকার সুপ্রতিষ্ঠা করার লড়াই হয়ে গেছে। ফারাকটা এই জায়গাটা। দূর বাবা, কি বলে ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাই, চোখ কাকে কোথায় ঘোরাবে। এসআইআর এর কাজ যে বুথ লেভেল অফিসাররা করবেন, তারা তো রাজ্য সরকারেরই কর্মী। নানা মহলে প্রশ্ন, পাড়ায় সমাধানের সময় তাদের কাজটা কি ঠিকমতো করে উঠতে পারবে নির্বাচন কমিশন? তাদের কোন রকম ভাবে স্ট্রেচারে এই ক্ষমতা নেই রাজ্য সরকারের এগেনস্টে গিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের যে স্পেসিফিক টার্গেট, যে অবৈধ ভোটারদের নাম বাতিল করা, বা যেখানে তৃণমূল কংগ্রেসের পার্টির ইন্টারেস্টটা যেই ক্ষেত্রে কার্যকরী করার কথা, তার বিরুদ্ধে কিছু করতে পারবে। জোড়াফুল যখন এসআইআর আবহে একরকম কৌশল নিয়েছে, তখন স্ট্র্যাটেজি তৈরি পদ্মফুলের। এসআইআর শুরুর আগে ভোটার তালিকার সংশোধনের কাজে প্রশিক্ষণ বিজেপির। ইতিমধ্যেই দলীয় নেতাকর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছে পদ্ম শিবির। একটি BLO 1 বা বিধানসভা ভিত্তিক, আর একটি BLO 2 বা বুথওয়ারি। BLO 1 হিসেবে যারা প্রশিক্ষণ নিচ্ছেন, তারাই BLO 2 এর প্রশিক্ষণ দেবেন। BLO 1 হিসেবে 3 থেকে 3,500 নেতা কর্মীকে প্রশিক্ষণ দিচ্ছে বিজেপি। 23 বছর আগে 2022-এর শেষবার বাংলায় এসআইআর হয়েছিল। দরজায় আরও একটা এসআইআর, আর তখনই নবান্নের উদ্যোগেই আমাদের পাড়া আমাদের সমাধান। কমিশনের কাটাকুটি রুখতেই কি সমান্তরালভাবে প্রশাসনে নেমে পড়া? উত্তর খুঁজছে বঙ্গ রাজনীতি। প্রদীপ্ত কান্তি ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। এদিকে ইতিমধ্যেই বিহারে এই এসআইআর প্রক্রিয়া কিন্তু প্রায় শেষ। বিশেষ নিবিড় সমীক্ষায় বিহারে ভোটার লিস্ট থেকে বাদ পড়েছে 64 লক্ষ নাম। কমিশন সূত্রে খবর, আরো 1,20,000 মানুষের নাম থাকবে নাকি বাদ যাবে তা এখনো অনিশ্চিত। অর্থাৎ 1,20,000 মানুষের নাম এই মুহূর্তে থাকবে না বাদ যাবে তা পরে সিদ্ধান্ত নেওয়া হবে। কমিশন সূত্রে খবর, বিহারে প্রায় 22 লক্ষ মৃত ভোটারের নাম বাদ গিয়েছে। প্রায় 7 লক্ষ ভোটার একাধিক জায়গায় নাম নথিভুক্ত করে রেখেছিলেন। বাংলায় যখন জোড়া কর্মসূচি নিয়ে রাজনৈতিক উত্তাপ, যেটা বলছিলাম একটু আগে, তখন বাঙালিদের জোড়া কর্মসূচি ঘিরে একই রকম সরগরম দিল্লি। কিরকম? দুদল বাঙালির দুরকম বিষয়ে প্রতিবাদ। দুজনের সঙ্গেই পেট ভাত রুজি রোজগারের যোগ আছে বটে। একদল মানে যারা বাঙালি হেনস্থার অভিযোগ করেছেন, শুধুমাত্র বিদেশ বিভূঁইও নয়, মানে একটু অন্য রাজ্য আর কি বলতে গেলে, নিজের ঘর ছেড়ে বাইরে বেরিয়ে দুটো রুজি রোজগারের জন্য গিয়েছেন, সেখানে নাকি হেনস্থান মুখে পড়ছে। তাদের সঙ্গে পুরো দমে রয়েছে তৃণমূল। কিন্তু সেই দিল্লিতেই যে যোগ্য বাঙালি চাকরিহারারা এ রাজ্য থেকে চাকরি হারিয়ে দিল্লিতে দরবার করতে গিয়েছেন, ধর্নায় বসেছেন, তাদের ত্রিসীমানায় দেখা যাচ্ছে না তৃণমূলকে। এসব দেখে এ রাজ্যের বিরোধীদের প্রশ্ন, চাকরিহারাদের কি রাজ্যের শাসক দল বাঙালি বলে মনে করছে না? বাঙালি হওয়ার মাপকাঠিটা ঠিক কি? কিরকম পরিযায়ী হলে বাঙালি হয়? একদিকে জয়হিন্দ কলোনি আর একদিকে রামলীলা ময়দান। একদলের অভিযোগ, বাংলায় কথা বলায় তাঁদের হেনস্থা করা হচ্ছে, আর একদল যোগ্য হয়েও প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে চাকরি হারিয়ে পথে বসেছেন। দেশের রাজধানীতে 20 কিলোমিটারের ব্যবধানে দুটো মঞ্চ। দিল্লির 2 প্রান্তে ধর্না, 2 জায়গাতেই বাঙালি। বসন্তকুঞ্জ লাগোয়া জয়হিন্দ কলোনির ধর্নায় তৃণমূল সাংসদরা এবেলা ওবেলা এলেও রামলীলা ময়দান তাদের রুটে নেই। এই প্রেক্ষাপটে বিজেপির প্রশ্ন, চাকরিহারা যোগ্যরা কি বাঙালি নন? তৃণমূলের বাঙালি অস্মিতা কোথায় গেল? রাস্তায় বসে আন্দোলন করছে, দিল্লিতে ধর্না দিচ্ছে, ওরাও তো বাঙালি। বাংলার স্কুল শিক্ষাকে তুলে দিয়েছে তৃণমূল, এবং বাংলা বাঙালি করে নিজেদের সার্বিক ব্যর্থতা থেকে দৃষ্টি ঘোরাতে এটা নিয়ে এসছে।
যোগ্য চাকরিহারারা ধর্ণা চালাচ্ছেন। পাশাপাশি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর দফতরের দ্বারস্থ হয়েছেন, দেখা করেছেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। তৃণমূল সেই প্রসঙ্গে না ঢুকে জয় হিন্দের বাইরে কিচ্ছু বলতে নারাজ। যা অন্যায়ভাবে জল এবং আলো বন্ধ করা হয়েছিল, আলো জল বন্ধ হবে এটা কখনো হতে পারে না। আইন এবং বিচারের উপর, ব্যবস্থার উপর আমাদের ভরসা আছে। মমতা ব্যানার্জির মতো নেত্রীরা যারা নিজেদের এজেন্ডার জন্য ইলেকশনের ভোট ব্যাংক ব্যবহার করে পশ্চিমবঙ্গের সর্বনাশ এবং দেশের সর্বনাশ করে যাচ্ছেন, আমরা পরিষ্কারভাবে বলতে চাই আমরা কিন্তু এটা হতে দেব না। অবিচার হেনস্থার অভিযোগে রাজধানীতে বাঙালিদের কলরব। কারো কারো প্রশ্ন, বাঙালি শিক্ষকদের জন্য কেন একই যাত্রায় দুই ফল? জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট, TV9 বাংলা। ভাষা বিতর্কের আজ কিন্তু এবার আস্তে আস্তে কলকাতা পুরসভার ভেতরেও ঢুকেছে। অধিবেশনে বা কোনো কার্যবিবরণী সভায় ইংরেজি বা হিন্দিতে প্রশ্ন করা যাবে না। কাউন্সিলররা হিন্দিতে বা ইংরেজিতে প্রশ্ন করতে পারবেন না। কাউন্সিলরদের এমনই নির্দেশ দিয়েছেন কলকাতা পুরসভা চেয়ারপারসন মালা রায়। বাংলা ভাষার অগ্রাধিকার এবং বাংলা ভাষাকে গুরুত্ব দিতেই এই নির্দেশ। বাংলা ভাষাভাষীদের হেনস্থার প্রতিবাদ স্বরূপ এই সিদ্ধান্ত বলে পুরসভা সূত্রে খবর রয়েছে। কলকাতা পুরসভা বাংলার মধ্যে প্রথম এই সিদ্ধান্ত নিয়েছে। আগামীতে বিধানসভা এবং অন্যান্য জায়গায় বাংলা ভাষাতেই সবকিছু হবে বলে জানিয়ে দিয়েছেন মালা রায়। আমি মনে করি পৌরসভায় পথ দেখাবে। প্রশ্ন প্রস্তাব যারা রাখবেন জনপ্রতিনিধিরা, তাদেরকে বাংলা ভাষায় রাখার জন্যই নির্দেশ দেওয়া হয়েছে। সার্কুলার দেওয়া হবে খুব তাড়াতাড়ি, এবং উত্তর এমআইসি এবং মেয়র যিনি দেবেন তারা সবাই বাংলাতেই দেবেন, এটাই ঠিক হচ্ছে। এমনি বাংলাতেই সবসময় হয়ে থাকে, কিছু কিছু জনপ্রতিনিধি কখনো কখনো ইংরেজিতে কিংবা হিন্দিতে রাখতেন, সেটা এবার বাংলাতে যাতে রাখে তার জন্য আমাদের নির্দেশ দেওয়া হচ্ছে। ওটা তো অনেক দিন আগে বিকাশবাবুই বলে গিয়েছিলেন বাংলায় সমস্ত কাজ করতে হবে বাংলায়, সেটা আরম্ভও হয়েছিল, হঠাৎ করে তো বন্ধ হয়ে গেল। সব আমরা ফরেনাররা এসে গেলাম, তো আমরাও চাই বাংলার ভাষায় বাংলাতেই সব কাজ হবে। ওরা বিপাকে একেবারে সিদ্ধান্তটা এখন নিতে বাধ্য হচ্ছে। ভাষার নামে এখন রাজ্যকে ভাগ করার চক্রান্ত চলছে। আজকে পুরসভার ক্ষেত্রেও সেটাই দেখা গিয়েছে। বিষয় হচ্ছে পুরসভায় বাংলা ছাড়া প্রশ্ন করা যাবে না। আপনারা আপনাদের প্যাডের ওপরে উর্দু চালু করেছেন, তাহলে বলে দিন যে বাংলা এবং উর্দুতে প্রশ্ন করতে পারে। আপনার কথা যদি ভারতবর্ষের মানুষ না বুঝতে পারে তার দায় আপনার হবে। বিকাশবাবু তো মাননীয় বিকাশ ভট্টাচার্য যখন মহানাগরিক হয়েছিলেন তখন থেকেই তো ছিল, এবং তখন তো সাইনবোর্ড ইত্যাদি শুরুও হয়েছিল। সেই ধারাটা কেন এতদিন বন্ধ করে দেওয়া হলো? সেই ধারাটা যদি নিয়ে চলতেন তাহলে আজকে এই নতুন করে এই কথাগুলো বলতে হতো না। যদি MDH কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH